ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বুধবার ঘোষণা করেছেন যে তিনি পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে E1 এলাকায় ৩,৪০১টি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করবেন। তার কার্যালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে। বিশ্লেষকদের মতে E1 প্রকল্প বাস্তবায়িত হলে একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যাবে। এই প্রকল্প রামাল্লা, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমের মধ্যকার মহানগর এলাকায় উন্নয়ন প্রতিরোধ করবে, যা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি হতে পারত। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বাস করে, যেখানে ২৭ লাখ ফিলিস্তিনি রয়েছে। জাতিসংঘ ও অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি ভূমিকে খণ্ডিত করে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংস করেছে। হামাস E1 প্রকল্পকে ইসরায়েলের সংযুক্তিকরণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির কৌশলের বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছে। সংগঠনটি বলছে, ভূমিতে নতুন বাস্তবতা চাপিয়ে দিলেই দখলদারিত্বের বৈধতা আসবে না। E1 প্রকল্পটি দশকের পর দশক ধরে আন্তর্জাতিক চাপের কারণে স্থগিত ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেমকে বাকি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবে। কাতার সরকার এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, বিশেষত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবের। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে নেওয়া বসতি সম্প্রসারণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতিরই অংশ। আরব লীগ নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্যের তীব্র নিন্দা করেছে এবং একে আরব দেশগুলোর সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। 2016 সালের 23 ডিসেম্বর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে 1967 সালের পর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই এবং এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রস্তাবটি 14-0 ভোটে পাশ হয়েছিল। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে। এতে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে ও সম্পূর্ণভাবে সকল বসতি কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়। তবে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত পশ্চিম তীরে প্রায় 10,600টি আবাসন ইউনিট অগ্রসর বা অনুমোদিত হয়েছে, যার মধ্যে 4,920টি পূর্ব জেরুজালেমে। এই বিতর্কিত ঘোষণা এমন সময় এসেছে যখন কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে 193টি জাতিসংঘ সদস্যের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এই স্বীকৃতি দ্বিরাষ্ট্র সমাধান রক্ষার জন্য প্রয়োজনীয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং সতর্ক করেছেন যে স্বীকৃতি দেওয়ার মতো কোনো ফিলিস্তিন অবশিষ্ট নাও থাকতে পারে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে গণহত্যা, বাস্তুচ্যুতি ও সংযুক্তিকরণের অপরাধ সম্প্রসারণ বলে নিন্দা করেছে। 2024 সালের জুলাই আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। আদালত ইসরায়েলকে দখলদারিত্বের অবসান, বসতি ভেঙে দেওয়া এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েল এই রায় প্রত্যাখ্যান করে দাবি করেছে, পশ্চিম তীর বিতর্কিত এলাকা, দখলকৃত নয়। স্মোট্রিচের এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল নয়, বরং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে এটি সরাসরি আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সময় এসেছে কেবল নিন্দা জানিয়ে ক্ষান্ত না হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের।